আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের যে বাড়ির ডিজাইনটি দেখতে পারছেন, এই বাড়িটি শুধুমাত্র একতলা করার জন্য এভাবে করা হচ্ছে। তো বাড়িটি করার জন্য ইটের প্রয়োজন হয়েছে 11,700 পিস। তো বাড়িটি একতলা ছাদ পর্যন্ত কত টাকা খরচ হচ্ছে এবং এই বাড়িটি কতটুকু জায়গায় কিভাবে করা হচ্ছে, বিস্তারিত সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের তো অনেক অনেক ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন বাড়িটি লিন্টন পর্যন্ত করে রাখা হয়েছে। তো এখানে লিন্টনটি করা হয়েছে ফ্লোর থেকে 7 ফিট হাইটে এবং লিন্টন সম্পূর্ণ জায়গায় করা হয়েছে। তো এটি করার কারণ হলো এটি ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ি হচ্ছে। তো এখানে যদি আরসিসি ফাউন্ডেশন করা হতো তাহলে সব জায়গায় লিন্টনের প্রয়োজন হতো না, শুধুমাত্র দরজা জানালার উপরে লিন্টনের প্রয়োজন হতো। এবং যদি আপনি সেলফ করতে চান তো সেই ক্ষেত্রে সেলফের জায়গাটিতেই এভাবে করা হতো। তো ব্রিক ফাউন্ডেশনের বাড়ি করার ক্ষেত্রে এটি সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সম্পূর্ণ বাড়িটি একই ফ্রেমের আওতায় আনতে হলে লিন্টনের বিকল্প নাই। তো এই লিন্টনগুলো করা হয় 3টি রড দিয়ে খেঁচা বাঁধা হয় এবং 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি ঢালাই করে লিন্টনটি করা হয়। তো এই বাড়িগুলোর সুবিধা হলো কম খরচের ভেতর একতলা বাড়ি করা সম্ভব হয়। তো কম খরচ করলেও এই বাড়িগুলো খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না। তো এই বাড়িগুলো যতটা ভালো আপনি করেন না কেন সর্বোচ্চ 50 বছর দীর্ঘস্থায়ী হবে। এবং যদি ব্রিক ফাউন্ডেশন না করে আপনি যদি আরসিসি ফাউন্ডেশন করেন তো সেই ক্ষেত্রে সেই বাড়িগুলো 80 থেকে 90 বছর দীর্ঘস্থায়ী হবে অথবা তার থেকে বেশি হতে পারে। সেগুলো সম্পূর্ণ নির্ভর করে রডের ব্যবহার এবং সম্পূর্ণ মালামালের ব্যবহারের উপর। তাই বাড়ি করার আগে সবসময়ের জন্য আপনার ভেবেচিন্তে বাড়ির কাজগুলো করতে হবে, কারণ আপনার পরবর্তী প্রজন্মের জন্য আপনার যে চিন্তাটি কাজ করবে তো সেই ক্ষেত্রে আপনার আরসিসি ফাউন্ডেশনের বিকল্প নাই। তো এই যে বাড়িটি করা হয়েছে এই বাড়িটি কতটুকু জায়গায় কিভাবে করা হচ্ছে তো এখানে ফ্লোর প্ল্যানটি দেওয়া হয়েছে, তো দেখে নিন। তো এখানে বাড়িটির যে মেইন গেটটি করা হয়েছে তো গেটটি রয়েছে 6 ফিট এবং হাইটের দিকে 7 ফিট। বারান্দাটি রয়েছে 15 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট এবং এখানে বেডরুমটি রয়েছে 12 ফিট বাই 11 ফিট। এখানে রয়েছে আরেকটি বেডরুম 12 ফিট বাই 11 ফিট। এই যে বেডরুমটি এটি রয়েছে 11 ফিট বাই 11 ফিট। এখানে একটি টয়লেট রয়েছে 4 ফিট বাই 4 ফিট। তো বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে, এদিকটায় রয়েছে 28 ফিট 8 ইঞ্চি এবং এদিকটায় রয়েছে 23 ফিট 3 ইঞ্চি। সর্বমোট স্কোয়ার ফিট রয়েছে বাড়িটিতে 667 স্কোয়ার ফিট এবং এখানে জায়গার প্রয়োজন হচ্ছে 1.53 শতক জায়গা এবং 0.93 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হচ্ছে। তো ভিউয়ার্স, এই বাড়িটি একতলা ছাদ দেওয়া পর্যন্ত খরচ হবে 7 লক্ষ টাকা এবং সম্পূর্ণ কমপ্লিট করার জন্য খরচ হবে 11 লক্ষ টাকার কিছু বেশি। তো এখানে যদি আরসিসি ফাউন্ডেশন করা হতো তো এই বাড়িটিতে খরচ হতো 16 লক্ষ টাকার মতো। তো এই টাকা কম হওয়ার কারণে কম খরচের ভেতর একতলা বাড়ি করা সম্ভব হচ্ছে। তো সবসময়ের জন্য আপনি চাইবেন আরসিসি ফাউন্ডেশন বাড়ি করার জন্য। তো এই ছিল আজকে আপনাদের জন্য বাড়ির ডিজাইন এবং পরামর্শ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।